সংস্কার এবং ঘোষণাপত্র এটা নিয়ে কিন্তু একটি রাজনৈতিক জটিলতা শুরু হচ্ছে অথবা রাজনৈতিক দ্বিধাবিভক্তি। বিএনপির স্থায়ী কমিটি মনে করছে যে সংস্কার কমিশনের অনেক প্রস্তাব জটিলতা বাড়াবে। তারা মনে করছে যে ঘোষণাপত্র এখন অপ্রাসঙ্গিক, অর্থাৎ এই ইস্যু নিয়ে কোনো উদ্যোগ আয়োজন করার দরকার নেই। অথচ তার বিপরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা নাগরিক কমিটি বলেন, অন্যরা হয়তো কোনো কোনো রাজনৈতিক দল মনে করছে যে না, ঘোষণাপত্রও দরকার আর সংস্কার কমিশনের যে পুরো সুপারিশটা সামনে আসা দরকার। এখন ইতিমধ্যেই যে 4টি কমিশন সামনে এনেছে তাদের রিপোর্ট, তাতেই বিএনপির মধ্যে একটা অস্থিরতা এবং তারা মনে করছে যে অপ্রয়োজনীয় কিছু সংস্কারের প্রস্তাব সামনে আনা হয়েছে, যেগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হওয়া বেশ কঠিন। খবরে বলা হচ্ছে 4টি বিভাগকে 4টি প্রদেশ করার ভাবনা এবং অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলেছেন এই ধরনের সংস্কার প্রস্তাব জটিলতা বাড়াবে। এছাড়া এতদিন পর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপির নীতি নির্ধারকরা। তারা মনে করছেন এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই। দায়িত্বশীল সূত্র বলছে যে গত সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ওই সূত্রে জানা গেছে সবাই মূলত দুটি বিষয়ে আলোচনা হয়, একটি জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, অন্যটি সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সরকারের দিক থেকে শিগগিরই সংলাপের আশা করছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আহ্বানে সর্বদলীয় বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সর্বদলীয় বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো গণঅভ্যুত্থান গণ আন্দোলনের দলিল প্রণয়নে রাজনৈতিক মতৈক্য গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এর আইনি ভিত্তি কি হবে সে ব্যাপারে যথেষ্ট আলোচনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকার গঠনের এতদিন পর কেন এই উদ্যোগ সর্বদলীয় বৈঠকে, সেটাও তিনি জানতে চেয়েছেন বলে স্থায়ী কমিটির সভায় জানান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির নেতারা গণঅভ্যুত্থানের 5.5 মাস পর ঘোষণাপত্র উদ্যোগকে অপ্রাসঙ্গিক মনে করছে। যদি সে সময় এই ধরনের কোনো ঘোষণা আসতো তখন হয়তো এই বিষয়ে একটা রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারত। সবাই এ প্রসঙ্গে বিএনপি নেতারা আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এর বাইরে দেশে বিতর্ক সৃষ্টির নানা চেষ্টা আছে। সংবিধান বাতিল করার দাবি এসছে। এর পরপরই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়টি সামনে চলে এসছে। রাজনৈতিক মতৈক্য না হলে এটিও এক ধরনের বিতর্ক ও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। স্থায়ী কমিটির সবাই বিএনপি নেতারা বললেন যে সময়ের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে তারা 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে। এটি সংস্কারের বড় দলিল। এর বাইরে বিএনপি সরকার গঠিত সংস্কার কমিশনকে সহযোগিতা করতে নিজেরাও দলীয়ভাবে 6টি সংস্কার কমিটি গঠন করেছে। বিভিন্ন ক্ষেত্রে কি ধরনের সংস্কার আনা যেতে পারে এই ব্যাপারে তারা ইতিমধ্যে কমিশনের কাছে প্রস্তাব জমাও দিয়েছে। বিএনপি আশা করছে বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে শিগগিরই সরকার সংলাপ শুরু করবে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হবে। যাই হোক, মানে মোট কথা, এই সংস্কার প্রস্তাবের নানান বড় বড় সুপারিশ, সেগুলোকে বিএনপি মনে করছে এখন এটা অপ্রয়োজনীয়, বরং যে সংস্কার প্রস্তাবগুলো এসছে তা নিয়ে দ্রুত সংলাপ শেষ করে নির্বাচনের পথে এগোনো ভালো। আর ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপির একেবারেই বিপরীতে অবস্থান। তারা মনে করে না যে এই মুহূর্তে আর এটির প্রয়োজন আছে। সংস্কার বিষয়ে যদি রাজনৈতিক মতৈক্য তৈরি হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচন, তাহলেই বোঝা যাবে যে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এই সংস্কারগুলো হয়েছে, সেটাই হচ্ছে রাজনৈতিক মতৈক্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।